শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আমরাও সবাই খুব ভালো আছি। আজ থেকে তোজোর একদম রুটিনটা একটু চেঞ্জ হয়েছে সকালের দিকে। তোজো আগে যেদিকে হরলিক্স খেতো বা কমপ্লেন যেটা বলুন, তো এখন থেকে সেটা দুধ কর্নফ্লেক্স হয়ে গেল। তো যাই হোক, তোজো এখানে তো দুধ কর্নফ্লেক্সটা পেয়ে বড্ড খুশি। আর আমি অল্প করে একটু চিনি দিয়েছি, কারণ গুড়টা যেহেতু নেই, বলে বাচ্চাদেরকে চিনিটা দেওয়া উচিত নয়, গুড়টা দিলেও কোনো অসুবিধা হয় না। তো তোজোর কর্নফ্লেক্স খাওয়া কমপ্লিট। এখানে আমাদের কাজ করতে করতে ব্রেকফাস্টের সময় হয়ে গেছিলো, তাই বর্মশাই খাওয়া শুরু করেছে, তোজো ড্রয়িং করছে, আর আমি তো এখানে খাবোই, তার সাথে বাবাকেও ডেকে নেব। তো আজকে আমাদের ব্রেকফাস্ট হচ্ছে আলু ভাজা চানাচুর। সো ফ্রেন্ডস, আমার শুকনো কাটা সমস্ত রকম ডান। আজকে যা যা রান্না হবে সেটা রেডি করে নিয়েছি। গরিবের সংসারে থরবড়ি খাওয়া খারাপড়ি ধর, সেটাই যথেষ্ট। এটাই বা কে পাইবে না বলুন? ঘরে বসে যে আমরা পাচ্ছি, এতটুকু মানুষ খাচ্ছে, পরিশ্রম করছে, এটাই যথেষ্ট। তো আজকে কী কী রান্না হচ্ছে চলুন আপনাদের সাথে একবার শেয়ার করি। তো এই দেখুন, এখানে পনিরের তরকারিটা হচ্ছে, আর এখানে কুটনো কেটে রেখে দিয়েছি, কোনো বাটিনি। ডিম আলু সেদ্ধ হবে আর কি। আর ভাতের মাঠটা কেবল ঝরানো হয়ে গেছে, চাটনি রয়েছে। আজকে এই এত যথেষ্ট, এর থেকে বেশি দরকার নেই। এই যে পাচ্ছি মা লক্ষ্মীর সময়, এইটাই অনেক। কোনদিন এমন রান্না যেন আমাকে খাওয়ার অন্তর দুবেলা জুটলো না। তো চলুন চটজলদি করে আগে রান্নাটা সেরে নিয়ে আবার আপনাদের কাছে ঝটপট করে চলে আসছি। সো গাইস, আমার স্নান তো একদম ফুল কমপ্লিট। ছেলেকেও স্নান করে দিয়েছি, ঠাকুর পুজোর সবটা হয়ে গেছে, বর্মশায়ের স্নানটা সব হয়ে গেছে। বাবা ঢুকেছে স্নান করতে, বাবা ছেলেকে এবার আমি খেতে দিয়ে দেবো। তার আগে একদম রান্নার ফাইনাল লুকটা আপনাদেরকে একবার দেখিয়ে দেবো। আর শ্বশুরমশাই স্নান করে বেরিয়ে এলে আমি বাবা আমরা একসাথে খাবো। আজকে হচ্ছে বুধবার, তো তোজোর ডান্স ক্লাস রয়েছে। ভেবেছি যে আজকে আসার সময় কিছু একটা হাটকে খাবো, ভালো লাগছে না ঘরের মধ্যে চার দেওয়ালের মধ্যে সবসময় থাকতে। দিনকে দিন জীবনটা যেন কীরকম হয়ে যাচ্ছে, একটু লাইফে চেঞ্জ মনে করি আমি দরকার, এবার নিতেই হবে, উপায় নেই। সো ফ্রেন্ডস, আগে করবো খাওয়া দাওয়া। চরম খিদে পেয়ে গেছে, ঘড়িতে বাজে 2:15। দেখতেই পাচ্ছেন, তো দেরি করবো না, বাবা শুধু স্নান করার অপেক্ষা করছি। আজকে রান্না করার পর ফুল লোক। এখানে রয়েছে ডিম আর আলুর কারি, জাস্ট অসাধারণ একটা কালার, আর খুব রিচ দেখে মনে হচ্ছে, এমন কিন্তু নয়। হ্যাঁ, তার সাথে রয়েছে এখানে পুঁই কুমড়োর তরকারি, আমরা চাটনি, আর রয়েছে এখানে রাইস। দিকে দেখে বাবাই আর ছেলের আমার খাওয়া হয়ে গেছে, আর এখানে বাবা আর আমি খেতে বসেছি। তো আমি সব থেকে বাবু হয়ে বসে খেতে পছন্দ করি, আর বাবা বসেছে ডাইনিংয়ে, কারণ বাবার একটু মেঝেতে বসে খেতে অসুবিধা হয়। চলুন খাওয়া দাওয়া করে আপনাদের কাছে আসছি। লাঞ্চ কমপ্লিট, আমরা এখন ঘুম করে নেব, তারপরে ডান্স ক্লাস যাব। তারপর আমরা একটু সবাই মিলে রেস্ট নেব, তারপরে আসছি। ঘড়িতে বাজে 4:30। রেস্ট তো হলো না, তোজো যে পরিমাণ উৎপাত করেছিল। তো যাই হোক, উঠে রেডি হয়ে নিয়েছি, বাবা ছেলে বেরিয়ে গেছে। আর চলুন এবার আমিও দেরি না করে তোজোর ডান্স ক্লাসে পৌঁছে যাই। 4:30 থেকে শুরু হয়, ঠিকই 5-10 মিনিট একটু এদিক ওদিক হয়ে যায়। তো চলুন যাওয়া যাক। তো আমাদের ডান্স একদম ফুল হয়ে গেছে, এখন বাড়ি যাচ্ছি। যদিও ডান্স আজকে খুব ভালো হয়েছে। হাঁটতে হাঁটতে চলে আসলাম আজকে পাপড়ি চাট খেতে। তো অন্যদিন তো মোমো, দই ফুচকা, জল ফুচকা এগুলো খাই। ভাবলাম কেন আজকে মা ছেলের জন্য 1 প্লেট পাপড়ি চাট নেওয়া যাক, অনেকটা পরিমাণ কোয়ান্টিটি ছিল, তো মা ছেলে তৃপ্তি করেই খেলাম। এটা আমাদের হনুমান মন্দির, এখানে তোজো প্রণাম করছে। পাপড়ি চাট কেমন লাগলো? চলো, পাপড়ি চাট তো খাওয়া হলো, এবার কি খাওয়া যায় এই চিন্তা করতে করতে মা ছেলে আবার হাঁটার পথ দিলাম। তো ঠান্ডা তো অনেক রকমেরই আছে, কোল্ড ড্রিঙ্কস ওইতে কী খাবো ভেবে পাচ্ছিলাম। তো পৌঁছে গেলাম আমাদের সঠিক গন্তব্যে। তো চলুন দেখতে থাকুন। আর তোজো এই জিনিসটা খেতে বড্ড ভালোবাসে, তো একটু হাঁটার পথটা একটু দেরি হলেও বেশ মন মতো করে পেয়ে গেলাম। তো এখন আমরা এখানে কুলফি খাবো, আমি আর তোজো। এখান থেকে কুলফি খাবো, এই কুলফিগুলো খেতে বড্ড ভালো লাগে। তোজো এখানে এখন ওয়েট করছে, আমরা মা ছেলে এই কুলফিটা খেয়ে নেক্সট আমরা ডেস্টিনেশন হলো আমাদের বাড়ি। তো চলো কুলফিটা খাওয়া যাক। দাও চল। তো এবার আমরা বাড়ি ফিরছি, ছিঁড়ে ফোটা বৃষ্টি হচ্ছে, মানে বৃষ্টি এমন করে প্রথমটাতে এলো, আমাদের কুলফিটা ঠিকঠাক করে খাওয়া হলো না আর কি। এখন বাড়ি যাব, সাথে একটু মিষ্টি নিয়ে বাড়ি ঢুকবো, দেখি কি মিষ্টি দেওয়া যায়। রাস্তায় এত সুন্দর হাওয়া দিচ্ছে, তবুও ঘুরে যাচ্ছে। লাইটটা জ্বালি, কি মুখে চোখের অবস্থা। জুতোটা খোলো, জুতোটা খোলো। কি গরম আজকে,
বলুন তো, জাস্ট এখানে বাড়িতে ঢুকলাম, এবার সন্ধে দেবো, আর আমি একটু বসবো, হাঁপিয়ে যাচ্ছি, যাচ্ছি তাই গরম একদম বাজে অবস্থা। আর আজকে মিষ্টি নিয়েছি, তো এখন তো কালো পলিথিনের মধ্যে বেশি দেখাতে পারছি না, যখন খুলবো তখন আপনাদেরকে দেখাবো। এখন সন্ধে দিতে পড়ে রয়েছে আমার, তারপর আজ সোনাকে পড়তে বসাবো, কালকে সোনার এক্সাম আছে। বেঙ্গলিটাই শোনার আমার বড্ড কষ্ট হয় জানেন, একটু বসে পড়ি এখানে, নামবো নেই, বেশ গরম। চলো মানে ফ্যানের হাওয়াতে বসবো, আর প্রাকৃতিক হাওয়া খেয়ে আমার লাভ নেই। চলে এসব, বাপরে ঘরের মধ্যে কি গুমোট জানেন, লাইট অফ করলি না তুই? হ্যাঁ আমার হাতে মোবাইল আছে। বাড়িতে এসে এসে আগে আমি সন্ধেটা দিয়ে দিলাম। এখানে সন্ধে প্রদীপ আমার পড়ে গেছে, ধূপ প্রদীপ। আর ঘড়িতে বাজে এখন 7:20। এবার আমি জামাটা চেঞ্জ করব। কি ভাগ্যিস টাইমে বাড়িতে ঢুকেছি, না হলে শুরু হয়ে গেছে বৃষ্টি। রাস্তায় একটু ছিটেফোঁটা হলো, তারপরে আবার হঠাৎ করে এখানে হচ্ছে বেশ ভালো রকম বৃষ্টি শুরু হলো। এতে কী হচ্ছে বলুন তো, আর কিছুই না, ঠান্ডাতে হচ্ছে না পৃথিবী মাতা, শুধু খালি গরম, আরও বেশি ঝাঁপ গরম ধরছে আর কি। তো তোজো তো কালকে বেঙ্গালি আছে, একটু পড়াবো। আমাদের ইদানিং যাবত কি মনে হচ্ছে, আমি তো যে কী আমরা যে কী পাপ করেছি না জানি না, কী পাপের শাস্তি আমাদেরকে মহাদেব দিচ্ছে। আমি মানে কি বলবো আপনাদেরকে, আমি এত প্রাণপণ চেষ্টা করছি যে নিজেকে মাথা ঠান্ডা রাখবো বা কোনো কিছু, কিছুতেই পারছি না। আর আমাদের এত পরিমাণ এখন এই 3টে মাস আর্থিক কষ্ট যায় আর কি, মানে কি বলবো, যেটা ফিনান্সিয়াল দিক বলছি, আমরা খুব পরিমাণ কষ্ট হয় 3টে মাস। আবার আশ্বিন মাস থেকে আস্তে আস্তে আমাদের রিকভারি হয়ে যায়। এই সময়টা এত পরিমাণ টানাপোড়েন চলে, তার মাঝে লোকেদের এত বাজে বাজে কথা, কটূক্তি মন্তব্য আমাকে, বাবাইকে নিয়ে, বাবাই আমাকে ছেড়ে দেবে না, আমি বাবাইকে ছেড়ে দেবো, এরকম বিভিন্ন রকমের কথা আছে। এমনি করে জীবনে মানে এক সময় মনে হচ্ছে কি পাপ করেছি, তার জন্য কি মহাদেব শাস্তি দিচ্ছে? এত পরিমাণ মানুষের মুখের ভাষা খারাপ, হিউমিলিয়েশন সহ্য করতে হয় না মানুষ, একদিন যে মানুষ সহ্য করে সে বোঝে। আর সব থেকে একটা বেশি হিউমিলিয়েশন হয় তো একটা মেয়েকে সহ্য করতে হয়, আর সেটাই আমাকে অনবরত করছে, সবাই মিলে যে খোঁচাচ্ছে। আমি জানি না কতদিন নিজেকে ঠিক রাখতে পারবো, মহাদেব সহায়। আসলে আমি দেরি করবো না, আজকে সত্যি করে হাঁপিয়ে যাচ্ছে। তারপরে তোজোর এক্সামটা আছে, তো ওর জন্য আরও বেশি খিচিবিচি লাগছে, মনের ভেতরটা দিয়ে আরও মাথাটা ঠিক থাকছে না, কাজ করছে না যে কী করবো। এদিকে বাবাকে চা দেবো, এই ঘড়িতে 7:20 বেজে গেছে, এদিকে মানে চারিদিকে একদম ভজকটা একটা ব্যাপার। এমনকি জানেন, কারোর সাথে পাশেও আমি থাকি না, তবুও সেই আমাকে নিয়েই ধরায়, মানে আমাকে যে কী পায়, আমার মধ্যে কী দেখেছে না মানুষ, আমি ভেবে পাইনি। বৃষ্টিটা যেন একটু জোরে আসলো, সেই জন্য পড়াতে যখন হবে দেরি করবো না, পড়তে বসিয়ে দিই। তো এখানে কেবল অল্প একটু লাল চা করলাম, এখন সেরকম কিছু খেতে ইচ্ছা করছে না, যেহেতু পাপড়ি চাট খেলাম। আর সেই বৃষ্টি বিন্দুগুলি যখন একসাথে হয় পৃথিবীর বুকে, তখন তারা সব থেকে বলবান হয়। হ্যাঁ, হয় না হয়ে উঠে বলবান, ফ্রেন্ডস, ঘড়িতে বাজে একদম রাত্রি 11টা। আজকে একটু লেট, কারণ তো যখন পড়াচ্ছিলাম বাংলা, মানে বুঝতে পারছেন। এখানে আমাদের সবারই ডিনার আজকে রেডি। এখানে আমার রুটি, মিষ্টি, আলু ভাজা। তাই তোজোরটা একটু আলাদা, তোজোর রুটি এরকম খুব খায়, পরোটা রুটি হলে একটু পরোটা খেতে যায়, এটা বাবার। আর বড় মশাই আমার একটু মুড়ি লাগে, তো সেটাও ও রেডি করা মাত্র এখানে রেডি করা রয়েছে। শুধু জাস্ট কেবল ভুলভুলার তো নিয়ে চলে গেছে, নিয়ে যায়নি, এখানে রেডি করাই রয়েছে। শুধু দিনের বেলা যে পনির তরকারিটা রয়েছে ওইটাকে ভাগিয়ে নিয়ে চলে গেছে। তো চলো একদম ডিনার করে আপনাদের কাছে আসছি। সো গাইজ, ঘড়িতে বাজছে এখন 12টা বাজতে মাত্র 10 মিনিট বাকি। তো একদম পুরো ফ্রেশ হয়ে গেছে, আর আমিও জাস্ট কেবল বাথরুম থেকে এলাম ফ্রেশ হয়ে। এবার করবো একটু স্কিন কেয়ার, আর চুলটা বেঁধে শুয়ে পড়বো। আজকে ডিনারটা কিন্তু দারুণ হয়েছিল। সো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরের খেয়াল রাখবেন। এখনকার মতো টাটা, বাই বাই, গুড নাইট।